বঙ্গ রাজনীতি আজ তোড়পাড়। বঙ্গ রাজনীতি আজ তোড়পাড় কেন জানেন? কারণ বঙ্গ রাজনীতিতে 26,000 শিক্ষকের নিয়োগ মামলায় 26,000 শিক্ষকেরই যোগ্য বা অযোগ্য 26,000 শিক্ষকেরই চাকরি চলে গেছে। এই চাকরি চলে যাওয়ার পেছনে সব থেকে ক্ষতিটা কার বেশি হয়েছে জানেন? আপনার ছেলেটার, আমার ভাইটার, আমার বোনটার, আমার দাদাটার, আর আপনার ওই পাশের বাড়ির ছেলেটার। ক্ষতিটা তাদের হয়নি যারা এই শিক্ষক নিয়োগের মধ্যে থেকে রাজনীতি করছে বা কেউ সমাজকে সত্যি পাল্টাতে যাচ্ছে। ক্ষতিটা আপনার হয়েছে, ক্ষতিটা আমার হয়েছে, ক্ষতিটা এই সমাজের হয়েছে। কারণ এই সমাজেই শিক্ষকটা বসবাস করতো, এই সমাজেই আপনার ছেলেটা বড় হয়ে উঠছে, এই সমাজের মধ্যেই আপনার মেয়েটা বড় হয়ে উঠছে, যাকে দেখে আপনি ভাবছেন যে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বা অ্যাডভোকেট বানাবেন, বা আইপিএস বানাবেন। কি করে বানাবেন? কি করে বানাবেন বলতে পারেন? ক্লাস 5 থেকে 12 অব্দি শিক্ষক নিয়োগ নেই, বা শিক্ষকদের চাকরি যাও ছিল তাও চলে গেছে। কাদের জন্য? কাদের জন্য গেছে? এই যারা অসৎ পথে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্যই গেছে। আপনি বলতে পারেন যে এখানে তো বলছে বিজেপি যে ক্ষমতায় আসলে অবশ্যই তারা চাকরি দিয়ে দেবে। অবশ্যই সত্যি কেউ এর মধ্যে হয়তো রাজনীতি করছে, বা সত্যি কেউ সমাজকে পাল্টানোর চেষ্টা করছে। আপনি একটা জিনিস ভাবুন, ত্রিপুরাতে 2018 সালে বিজেপি সরকার গঠন করে। তার আগে সিপিএম যখন ক্ষমতায় ছিল 10,323 জনের চাকরি চলে যায়, সেম মামলায়, সেম দুর্নীতিতে, সেম কিছুতে, সবকিছু সেম, ইস্যু সেম, শুধু স্থানটা আলাদা, টাইম ম্যানেজমেন্টটা আলাদা। যখন 10,323 জনের চাকরি চলে যায় তখন বিজেপির বড় বড় লিডাররা বলে যে আমাদের ক্ষমতায় আনুন, আমরা অবশ্যই চাকরি দিয়ে দেবো। কিন্তু আজ 2026-এর কাছাকাছি চলে আসলো, 2025 শেষ, অর্থাৎ 2025-এর মাঝামাঝি আমরা বাস করছি। এখনো পর্যন্ত যে বিজেপি শাসিত অঞ্চলেই এখনো পর্যন্ত চাকরি নিয়োগ হলো না। 10,000 আর কোথায় 26,000, ফ্যাক্টরটা কিন্তু অনেক বড়, হিউজ পরিমাণ। 10,000 থেকে 12,000 হলে সেটা বেশি বেশি একটা হতো না, কিন্তু এটা হিউজ পরিমাণ। 26,000 ডবলের থেকেও বেশি। তাহলে ভেবে দেখুন, যদি এরকম হতে থাকে, দেখুন আমি রাজনীতিবিদদের কোনোভাবে কিছু বলছি না, কিন্তু সমাজে ক্ষতিটা আমাদের হচ্ছে। কারণ সমাজে আমরা বসবাস করি, কারণ আমরা সাধারণ জনগণ। সাধারণ জনগণের জন্য সরকারের ভাবা উচিত, অবশ্যই ভাবছে সরকার, কিন্তু আরেকটু ভাবা উচিত। কারণ সমাজে যদি শিক্ষা না থাকে তো রাজনীতিবিদই কে বানাবে? আপনি ভেবে নিন, সবকিছু ছেড়ে দিন, তো রাজনীতিবিদটাই কে বানাবে? সেই রাজনীতির নিম্নতম শিক্ষাটা কে দেবে? যদি স্টুডেন্টের শিক্ষা দেওয়ার জন্য সরকারের কোনোভাবে নিয়োগ না হয়ে চাকরি প্রার্থীরাই না থাকে,